This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। মালদায় আইসক্রিমের ফ্রিজারে উদ্ধার হলো একটি দেহ। ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা মালদা জুড়ে। আপনাদের সেই ছবি দেখাবো। মালদায় ফ্রিজারে মিলল দেহ। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুব্রতোষের কাছে। সুব্রতোষ, ওল্ড মালদা পুরসভার বাছামারিতে ফ্রিজের মধ্যে, তাও আবার নামি আইসক্রিম কোম্পানি, ফ্রিজের মধ্যে মিলল দেহ। আর কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত সেই ব্যক্তির নাম পরিচয় জানা গেছে। নাম হচ্ছে মৃণাল কান্তি বসু, বয়স বছর 40, এবং সে এই আইসক্রিম ফ্যাক্টরিতে যে গাড়ি নিয়ে যারা মুভ করে, ফেরি করে, সেই গাড়ি চালাতো। এবং তারপরে সে গতকালকে রাতেও যেমন মানে ছুটি ছিল, তার আগের দিন সে এসেছিল। তারপরে যেমন আজকেও খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশা করা হয়েছিল তাকে সে আসবে, কিন্তু সে আসেনি। এরপরে যখন ফ্রিজ খোলা হয়, তার নগ্ন দেহ সেখান থেকে উদ্ধার করে, এবং পুরোপুরি গায়ে কোনো সুতোও ছিল না। সেই দেহটি ফ্রিজের মধ্যে একেবারে গোটানো অবস্থায়, হাঁটু মুড়ে দেহ, মাথা এবং হাঁটু মোড়ানো অবস্থায় সেই ফ্রিজের মধ্যে তার দেহ পাওয়া গেছে। ফলে কি করে এটা সম্ভব হলো এখনো পর্যন্ত এটা একেবারেই স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুরো এলাকা জুড়ে এই বিষয় নিয়ে চাঞ্চল্য তৈরি হয়ে গেছে, কারণ ওই রকম একটা আইসক্রিমের একটা ফ্রিজের মধ্যে এইভাবে একটা দেহ পাওয়া, এটা কি মানে যারা দেখছে তারাও মানে হতবাক হয়ে গেছে। এর ফলে পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশও কিছু স্পষ্ট করে বলতে পারছে না যে কি কারণে বলছে। কেউ বলছে যে তিনি নাকি মদ্যপ ছিলেন এবং মাঝে মধ্যেই তিনি মদ্যপান করতেন সেই ডিউটিতে এসে। এখন সে কারণে কিছু হয়েছে। যদি তাই হয়, তাহলে নগ্ন অবস্থায় ফ্রিজের মধ্যে কিভাবে তিনি ঢুকে গেলেন, এইটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। ঠিক আছে সুব্রতোষ, প্রশ্ন তো এখানেই উঠছে। প্রশ্ন উঠছে প্রথমত একটা নগ্ন দেহ, সেটা কি করে একটা নামি আইসক্রিম কোম্পানির ফ্রিজের মধ্যে ঢুকতে পারে? তাহলে এখানে দুর্ঘটনার তত্ত্বটা আমার মনে হয় প্রথমেই কি আমরা রুল আউট করে দিতে পারি। কোথাও কি মনে হচ্ছে যে এখানে কোনো ফাউল প্লে থাকতে পারে? কেউ কি ওই দেহকে অন্য কোথাও খুন করে তারপরে কি ওই ফ্রিজার এনে ঢুকে দিতে পারে? এমন তত্ত্ব কি পুলিশের তদন্তে উঠে আসছে? প্রাথমিকভাবে সেরকম তথ্য কিন্তু উঠে আসছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এটা কোনো বিবাদ হতে পারে, তাকে খুন করা হয়েছে এবং তারপরে তাকে সেখানে এনে ভেতরে লুকিয়ে রাখা হয়েছে, এটা হতে পারে। কিন্তু এর পাশাপাশি আরো কিছু তথ্য উঠে আসছে, যদিও সেটা আরো বেশি গভীর। কারণ কিছু গেম আজকাল আসছে, সেই গেমের মাধ্যমে এক একজন এক এক রকম ভাবে এই ধরনের কাণ্ড করে, সেইগুলো কিনা এটাও কিন্তু একটা কেউ বলছেন বিশেষজ্ঞরা। তবে সবটাই এখনো কিন্তু ধোঁয়াশার মধ্যে, কোনোটাই কোনো বুঝতে পেরেছি। সুব্রতোষ, বুঝতে পেরেছি। আপাতত তোমাকে ধন্যবাদ। কি দেখলেন? দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল, ভিতর দিকে ডাকছিলাম, তো সারা চলতে পারছিল না। অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে, ওই গেটটা বন্ধই থাকে, ওই দিক দিয়ে ঢুকলাম, ঢাকনাটা উঠিয়ে দিকে ভিতরে আছে। উনি গাড়ির ড্রাইভার, গাড়ি চালান এক্সারসাইজ করেছিল, করে হয়তো গরম লাগছিল, আর ওই বক্সটা ঠান্ডা থেকে অল্প না হলো ওটা আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো, ওর হয়তো গরম লাগছিল বা কিছু, জাস্ট ওর মধ্যে হয়তো ঢুকতে গেত, তারপরে নেশার অবস্থা হয়তো যে কারণে ঢাকনাটা পড়ে গেলেই লক হয়ে যায়। আসি পরে খবরে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল সংসদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করল বিরোধীরা। প্রশ্ন ফাঁসের স্পষ্ট কোনো প্রমাণ নেই, কয়েক জায়গায় গোলমাল ছিল, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। With full responsibility, I would like to submit in front of House, through you, sir, there is no evidence of paper leak in last 7 years in any numbers. So there are incidents. Already this case, right now, Speaker, sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench, and with full responsibility, I can say, in last, after NTA, more than 240 examination has been conducted. More than 5 crore students has been applied, and more than 4.5 crore students successfully participated in the examination. These are the all fact and records. अध्यक्ष महोदय, ये सरकार किसी और का रिकॉर्ड बनाए ना बनाए, लेकिन पेपर लीक का रिकॉर्ड जरूर ये सरकार बनाएगी।
अध्यक्ष महोदय, मेरे आपके माध्यम से एक ही निवेदन है कि बिना ये मंत्री जी रहेंगे तो न्याय नहीं मिलेगा बच्चों को। नीट प्रश्न फाঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করলেন রাহুল গান্ধী। উনি নিজেকে ছাড়া বাকি সবাইকে দোষারোপ করছেন। ভারতের শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে, টাকা থাকলেই কেনা যায় এদেশের শিক্ষা ব্যবস্থা। সংসদে দাঁড়িয়ে কড়া আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা। The minister has blamed everybody except himself. That there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. শুধু সংসদের ভিতরে নয়, সংসদের বাইরেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। কি বললেন তিনি, শুনুন। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं और वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। और सवाल का जवाब नहीं दिया। अभी मेरा नीट पे फोकस है। उनको काफ़ी मुश्किल हो रही है। हमने कहा था कि इस पे डिस्कशन होना चाहिए, बट सरकार इंटरेस्टेड नहीं है, मगर हम इस मुद्दे को उठाते रहेंगे।